8টার সময় নিয়ে এসেছিলাম। তো আশা করে আমাদেরকে ডাক্তার সাহেব আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আপনারা এসেছেন, আমি ওকে অ্যাডমিট করে নিচ্ছি, আপনারা অ্যাডমিট হয়ে যান। আর ওকে ওর যেহেতু ব্যথা বেদনা নাই, আমি ওর ব্যথা বেদনার জন্য আমি স্যালাইন এবং ইনজেকশন লিখে দিচ্ছি, ওইগুলো দিয়ে দেন আপনারা। তো ডাক্তারবাবুর কথা সঙ্গে সঙ্গে আমরা ওই মানে ওইসব সব কিছু আনলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে রাত্রে 12টার সময় আমাদের যিনি পেশেন্টের ব্যথা হয়, তো ব্যথা হওয়ার পরে রাত্রে 1টার সময় 1:30 মিনিটের সময় লেবার রুমে নার্সরা নিয়ে যায়, 2জন নার্স। হসপিটালের মধ্যে কোনো ডাক্তার কেউ ছিল না, 2জন নার্স নিয়ে গেছে। নেওয়ার পরে রাত্রে 1টার সময় ওকে লেবার রুমে ঢোকানো হয়েছিল। রাত্রে ভোর 4টার সময় ওকে আমাকে বলে ওরা যে ওর বাচ্চাটা মারা গিয়েছে। তো আমরা বললাম এতক্ষণ আপনারা মানে এই সব কিছু বললেন না, তো এখন রাত্রে 1টার সময় 4টার সময় আমাকে বললেন যে ওর বাচ্চাটা মারা গেছে। ঠিক আছে, এই নিয়ে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করি, মানে ফোন করা করে উনি আসেন। আসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি আমার দিকে মানে রাগান্বিত হয়ে উত্তেজিত কথাবার্তা বলেন। তো আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার না করে আমি ওনাকে মানে ভালো ব্যবহার মানে ভালো আমি আমার মতন করে বুঝিয়ে বলেছি যে স্যার এইরকম করলে তো হবে না, এখন আপনার দায়িত্ব শুধু আমার রোগীকে বাঁচানো, ওকে ভালোভাবে কীরকম ট্রিটমেন্ট দেওয়া যায় সেই দায়িত্ব আপনি দেখবেন। উনি আমার উপর চেপে গেলেন, আমার মিসেসের উপর চেপে গেলেন। তো আমাকে আমি বললাম যে ঠিক আছে আপনি বাইরে যান, আমি দেখতেছি। তো উনি আমাকে বাইরে বের করে দিলেন। যাওয়ার পরে উনি 5:30 মিনিটের সময় আমাকে বললেন যে তোমার রোগীকে এখানে মানে আমাদের পক্ষে স্টেটমেন্ট সম্ভব নয়, আমি ওনার রেফার লিখে দিচ্ছি, তুমি ওকে নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাও। তো আমি ডাক্তারবাবুর কথায় তাড়াতাড়ি আমরা অ্যাম্বুলেন্সের সাথে কথা বলি। তো তৎকালীন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসি। ডাক্তারবাবু আমাদেরকে রেফার দিয়েছেন। তো ওনার রেফারের কাগজ নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে আসি। তো উনি আমাদেরকে রেফার দেওয়ার পরে আমরা তৎক্ষণাৎ আমরা ছুটে চলে আসি ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ওনার এখানে যেনারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন, ওনারা আক্রান্ত মানে চেষ্টা করেছেন রোগীকে কী করে মানে সারিয়ে তোলা যায়, কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে। এবং ওনারা শেষমেশ আমাকে আশ্বাস দিলেন যে আপনার রোগী ওইখানেই মানে একদম শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। তো আমি এই বিষয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে মানে আমার আবেদন যে এইরকম আমাদের কৈলাসহরের মধ্যে এইরকম স্বাস্থ্য পরিষেবা আপনি মানে এখানে না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না। আমাদের কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ঔষধের ব্যবস্থা মিলে না। রাত্রে আমি এই 4টার সময় কোনো দোকান খোলা নাই, ফার্মেসি খোলা নাই, আমি যে একটা ইমার্জেন্সি ঔষধ নিয়ে আসবো এই ঔষধের জন্য এবং এই ব্লাডের জন্য আজকে আমার রুগী মারা গেছে, রুগী এবং রুগীর বাচ্চা মারা গেছে, মা বাচ্চা দুজনেই মারা গেছে। বাচ্চাটা তো আরজিএম হসপিটালে মারা গেছে আর মা ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে মারা গেছে। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র‍্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।